ইসমাঈলকে বনবাসের বাহানায় আল্লাহ তাআলা বাবা আদমের নির্মাণ ঘরের কাছে খলিলকেও পৌঁছায়া দিলেন। হযরত ইসমাঈলকে কোরবানির বাহানায় মিনা মুজদালিফার দাম বাড়াইলেন, কারণ হাবিবুল্লাহ এই ঘরের কাছে আগমন করবে, হুদাল লিল আলামিনের শহরে জন্মগ্রহণ করবে, রাহমাতুল লিল আলামিন। এবারে ঘর যেথায় আছে এটাকে আবাদ করতে হবে। পায়ের নিচ দিয়ে জমজম চালু করে, মিনা মুজদালিফার দাম বাড়ায়, পাহাড়ে পাহাড়ে দৌড়ায়, পাহাড়ের দাম বাড়ায়া এবার কয় কুরবানি করো জবিউল্লাহ, ইসমাইলকে জব দাও। আল্লাহ তাআলা প্রেম দেখায়, দেখো ফেরেশতারা মানুষ কি লেগে বানাইছি, প্রেমটা করে কি আমারে, যে নিজের ছেলের চাইতেও আমারে বেশি ভালোবাসে, স্বামীর চাইতেও হাজেরা আমাকে বেশি ভালোবাসে, পিতার চাইতেও ইসমাঈল আমি আল্লাহকে বেশি ভালোবাসে, এর লিগেই বানাইছি, বুঝো না? ফেরেশতা করে দেখায়। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে বলতেছেন যেটা জায়গা, ইন্নাহু লাইসা মিন আহলিক, এইটা কিন্তু তোমার ঔরসের না, আমি তাকে তোমার ঔরস হিসেবে গণি না, ছেড়ে দাও, তার চিন্তা বাদ দাও, যেগুলো তোমার রবের কথা মানে ওইগুলারে লয়ে না উঠে যাও। এই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নির্দেশে 40 জন পুরুষ আর 40 জন নারীকে নিয়ে নৌকায় আরোহণ করলেন। মহাপ্লাবন হলো, সারা দুনিয়া তছনছ হয়ে গেল। বলা হয় এই মুহররমের 10 তারিখে এই নৌকা তীরে ভিড়ল। এই মুহররমের 10-এ নৌকা তীরে ভিড়ল। ঐতিহাসিকদের, ইতিহাস বর্ণনাকারীদের কোন কোন বক্তব্যে এরকম এসেছে, এই 40 জন নারী আর পুরুষ দিয়ে এই পৃথিবী সেকেন্ড টাইম আবার আবাদ হলো, মানুষ জন্ম শুরু হলো, পৃথিবীতে আবার ঈমানদারদের রাজ কায়েম হলো। কিন্তু যেহেতু নূহ নবী থেকে ইব্রাহিম পর্যন্ত মশহুর তেমন বড় কোন পয়গম্বরের নাম ইতিহাসে আসে না, মানুষগুলো দাওয়াত শূন্যতায় আবার পুরান জায়গায় ফিরে গেল। দাওয়াত নাই তো, দাওয়াত বন্ধ করা, দাওয়াত বন্ধ করলে একাত্মবাদ বিদায় নেয়, দাওয়াত বন্ধ হয়ে গেলে ইবাদত বিদায় নেয়, নবীদের আওয়াজ বন্ধ হয়ে গেলে দ্বীন বিদায় নেয়। ওই যে মশহুর কোন নবীর আগমন নাই, দাওয়াত বন্ধ, এবার আবার সব পুরান জায়গায় ফিরে গেল। যে এবার সারা দুনিয়াতে একজন মানুষ আল্লাহ বলনেওয়ালা নাই, এমন পরিবেশ কায়েম হয়ে গেল। আর সব কাফেরের লিডার হয়ে গেল নমরুদ। সারা দুনিয়া তখন নমরুদ কন্ট্রোল করে, সারা দুনিয়ার বাদশা। আর সারা দুনিয়াতে বহুত্ববাদ প্রতিষ্ঠা পেয়েছে, একাত্মবাদ বিদায় নিয়েছে। আরো জঘন্য কথা হলো, এই শয়তান নমরুদ মানব জাতির প্রথম জঘন্য মানুষ, যে নিজে খোদাও দাবি করেছে। এখন এই জমানায় তো খোদা দাবি করেন না মানুষ আর নাই। আরে কি কেউ কি কইছে যে আনা রব্বুকুম, কইছে? কয় নাই কেউ। কিন্তু ওই সময়ে কিন্তু নমরুদ বলে ফেলছে আমি তোমাদের রব। নাউজুবিল্লাহ। কোরআন বলে 2 জন মানুষ খোদা দাবি করেছে, তাদের ভেতরে একজন নমরুদ আর একজন ফিরআউন। এই মুহররমে এই খোদা দাবি করনেওয়ালা বলা হয় 2 জন এই মুহররমেই শেষ হয়েছে। নমরুদও মুহররমেই শেষ হয়েছে, কারণ বলা হয়, ইতিহাস বলে, কেউ ঐতিহাসিকদের কারোর বক্তব্য, অগ্নিকুণ্ডলী থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামও এই মুহররমুল হারামে বেরিয়ে এসেছেন, ওনাকে অগ্নিকুণ্ডলীতে ফেলেছে। আর এই নমরুদ মিয়া এরপরে কিছুদিন বাঁচা ছিল, পরের বছর আইতে আইতে নিজের মাথায় নাক দিয়ে মশা ঢুকে নিজেই লাঠির বাড়ি খাইতে খাইতে মাথা ফাটতে এক সময় নিজেও এই মুহররমে মরছে। এই পৃথিবী খোদা দাবিদার জালিম থেকে মুহররমে মুক্তি পেয়েছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম বাবার কুরবানির মাধ্যমে।
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীতে যখন আগমন করেছে, ইমানদার বলতে কেউ নাই, আছে জালেমরা। জালেমদের জালিম রাজা হলো নমরুদ। আর তার কাছে গণকরা এসে বলে, এই ইব্রাহিম আইতাছে, কিন্তু তোমার টেংরি টুংরি ভাঙ্গা কিন্তু চারটি বাট্টি গোল বানায় লাইবো, খলিলুল্লাহর আগমন ঘটতেছে। ওই সময় এই নমরুদ ঘৃণ্য কিছু জুলুম মানুষের উপরে করেছে। তার ভেতরে একটা হলো স্বামী স্ত্রীদেরকে আলাদা করা। নমরুদ আইন করেছিল কোন স্বামী স্ত্রী একসাথে থাকতে পারবে না, কারণ বাচ্চা হইলেই যদি ইব্রাহিম আয়া পড়ে। এই জন্য আইন হলো স্বামী থাকবে এক এলাকায়, পুরুষ থাকবে এক এলাকায়, মহিলা থাকবে এক ঘরে, পুরুষ থাকবে আর এক ঘরে, নারী পুরুষ এক ঘরে না, পুরুষ এক ঘরে মহিলা এক ঘরে। কিরকম জঘন্য আইন করছে চিন্তা করে দেখেন। কিন্তু যাকে এই আইন বাস্তবায়ন মন্ত্রী বানাইছে আজর, আল্লাহ তাআলা হেরেই তার বোর ঘরে চুপি চুপি লয়ে গেছে। আজর তো নিজের বিবির কাছে গোপনে গেছে, আমি তো আইন বাস্তবায়নই করি, আমি নয় একটু আইন বেআইন করলাম আর কি, এই কথা বলে বিবির কাছে গেছে গা। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরের ঘরে মায়ের পেটে চলে আসছে। এইবার গণকরা জিন্নাতরা খবর দিছে, নমরুদ কামটা কিন্তু শেষ হয়ে গেছে, পাহারা টাহারা যাই লাগাইছো, ইব্রাহিম কিন্তু পেটে আয়া পড়ছে। ইব্রাহিম আগমন করতেছে। নমরুদ দ্বিতীয় আইন করেছে, জাগর পেট উঁচা পাবি সেগুলোর গলা কাটবি। যেই মহিলাদের পেট উঁচা হবে, বাচ্চা পেটে আছে, এটা গলা শেষ। কিন্তু আল্লাহ তাআলা কুদরত জাহির করলেন, ইব্রাহিম মার পেটে বড় হইতেছে, মায়ের পেট উঁচা করে না আল্লাহ তাআলা, দেখা বোঝা যায় না যে পেটে বাচ্চা আছে। এবার যখন ইব্রাহিমের জন্মের টাইম হয়ে গেছে, এইবার বলে কি গণকেরা, জানো 2-4 এর ভিতরে আয়া পড়তেছে, কিন্তু জন্মাইব টাইম হয়ে গেছে গা। নমরুদ জঘন্য আইন করলো, বাচ্চার কান্নার আওয়াজ পাসনি, ঘরের মোড়ে মোড়ে পুলিশ বসায় রাখ, যদি খালি কোন ঘরে কান্নার আওয়াজ পাস তাইলে হেডারে যায় আগে জব করবি। আল্লাহ তাআলা আইন করলেন, এই ফেরেশতারা যা সবার কানে তুলে দিয়ে থুইস, কান্নার আওয়াজ কেউ যেন শুনে না, খালি মা বাপ ছাড়া। ইব্রাহিম জন্ম নিতেছে, কিন্তু কান্নার আওয়াজ মা বাপ ছাড়া আর কেউ শোনে না। মনে মনে ভাবতে পারেন, আমার এক উস্তাদ বলে, মনে মনে ভাবতে পারো এটাও কি সম্ভব? তোমার বিজ্ঞান দিয়ে যদি কানে কানে কথা সম্ভব হয়, আল্লাহর কুদরত দিয়ে কানে কানে কথা সম্ভব না? যেমন মনে করেন আমি ফোন করছি গাজী মাহমুদের কাছে, গাজী মাহমুদ 10 জনের ভিতরে বয়ে রয়েছে, আমি বলি সে শোনে আর কেউ শোনে না। বিজ্ঞানের মোবাইল দিয়ে যদি দুয়ে দুয়ে কথা হয়, তাহলে আল্লাহর কুদরত দিয়ে কেন হবে না? এবার ইব্রাহিমের কান্না মা বাপ ছাড়া আর কেউ শোনে না। গুহার ভেতরে ইব্রাহিম বড় হচ্ছেন, কিন্তু কান্না ইব্রাহিম করেও না। মা নাই তাও খোদার জ্বালায় কান্দে না, কারণ ইব্রাহিমের আরেক মুজিজা, আঙ্গুল চুষে আর আঙ্গুলির ভেতর থেকে দুধ নির্গত হয়, বের হয়, মধু নির্গত হয়। আল্লাহ তাআলা তার খলিলকে বড় করলেন। এক সময় খলিল বলে, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আর এই সব বহুত্ববাদকে ভাঙ্গা চুইরা তছনছ করে ফেলেছে। শাস্তি হিসাবে আগুনের কুণ্ডুলিতে জ্বালাও। ইব্রাহিম কয় অসুবিধা নাই, এ আগুন যার আমি তার, আর আমার জন্য তিনি আছে। হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ তাআলা ইব্রাহিমকে আগুনেও হেফাজত করলেন, আগুন ফুলবাগান হয়ে গেল। এখন ইব্রাহিমও এবার বাপ হিসাবে সন্তানদের ওই চিন্তা শুরু করলেন, যেই চিন্তা বাবা আদম করছে। আল্লাহ তাআলা ইব্রাহিমকে বলে, ইব্রাহিম যাও, নমরুদদের শেষ হইছে, এখানে তোমার আর দরকার নাই, তুমি যাও, বাবা আদম যেখানে কাম করছে ওইখানে চলে যাও। প্রথম আসলেন ফিলিস্তিন, সেখানে কিছুদিন থাকার পরে ইসমাইলকে বনবাসের বাহানায় আল্লাহ তাআলা
বাবা আদমের নির্মাণ ঘরের কাছে খলিলকেও পৌঁছায়া দিলেন। হযরত ইসমাঈলকে কোরবানির বাহানায় মিনা মুজদালিফার দাম বাড়াইলেন, কারণ হাবিবুল্লাহ এ ঘরের কাছে আগমন করবে, হুদাল লিল আলামিনের শহরে জন্মগ্রহণ করবে, রাহমাতুল লিল আলামিন। এবারে ঘর যেথায় আছে এটাকে আবাদ করতে হবে। পায়ের নিচ দিয়ে জমজম চালু করে, মিনা মুজদালিফার দাম বাড়ায়, পাহাড়ে পাহাড়ে দৌড়ায়, পাহাড়ের দাম বাড়ায়া এবার কয় কুরবানি করো জবিউল্লাহ, ইসমাইলকে জব দাও। আল্লাহ তাআলা প্রেম দেখায়, দেখো ফেরেশতারা মানুষ কি লেগে বানাইছি, প্রেমটা করে কি আমারে, যে নিজের ছেলের চাইতেও আমারে বেশি ভালোবাসে, স্বামীর চাইতেও হাজেরা আমাকে বেশি ভালোবাসে, পিতার চাইতেও ইসমাঈল আমি আল্লাহকে বেশি ভালোবাসে, এর লেগেই বানাইছি, বুঝো না? ফেরেশতা করে দেখায়। খলিলুল্লাহ জবিহুল্লাহ নির্বাচন হয়ে গেছে, এবার আল্লাহর নির্দেশ, খলিল এই জায়গায় খনন করো, এখানে আবুল বাশার বাবা আদমের নির্মাণের ইট তালাশ করে পাইবা। আমার নির্দেশে আদম ইট রেখে রেখে একটি ঘর বানায়ছিল, তুমি ওইটা ফিরা বানাও। মাটি খনন করে বাবা খলিলুল্লাহ ঘরের অংশ পেয়ে গেলেন। বাবা আদমের ইটের পরে ইট রেখে খলিলুল্লাহ এবার সন্তানদের জন্য খলিলুল্লাহ ঘর বানাইলেন। ঘরের দেয়ালগুলো উঠালেন আর দোয়া করলেন। বাপ তো সন্তানের কথা বলে না, বাপে কয় আয় আল্লাহ, আমরা যেহেতু আগামীর মুসলিমদের ঘর বানাইতেছি, আমাদের এই ঘর নির্মাণ কেউ কবুল করেন, আমাদের বাপ বেটা কেউ আপনি মুসলিমদের অন্তর্ভুক্ত করেন। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। আবার দোয়া করতেছেন, وَجَعَلْنَا مُسْلِمَيْنِ لَكَ وَمِنْ ذُرِّيَّتِنَا أُمَّةً مُسْلِمَةً لَكَ। আবার দোয়া করতেছেন, রব্বানা বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। শেষ নবী যে পাঠাইবেন এটাকেও আমাদের বংশেই পাঠায়েন, ইসমাইলের বংশে পাঠায়েন, আর মুসলিম মিল্লাতের দলে আমাদের ভিড়ায় দিয়েন। আল্লাহ তাআলা এই সব দোয়া কবুল করে নিলেন, কাবা ঘর নির্মাণ কবুল করলেন, মুসলিম হিসেবে ইব্রাহিমকে গণলেন, ইব্রাহিমকে মুসলিম জাতির পিতার মর্যাদা দান করলেন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আবার ইসমাইলের রক্তে মুসলমানদের শ্রেষ্ঠ পয়গম্বর, শেষ পয়গম্বরকেও পাঠালেন। ইসহাকের রক্তে লক্ষাধিক নবী পাঠালেও ইসমাইলের রক্তে নবী পাঠানো বন্ধ করে কুরাইশি খানদানের শেষ পয়গম্বরকে আল্লাহ তাআলা পাঠালেন। এই যে বাপ হইয়া যে এখানে বাইতুল্লাহ বানাইলেন, ফিলিস্তিনে মসজিদুল আকসা বানাইলেন, দুনো মসজিদ নির্মাতা বাবা ইব্রাহিম, এক মসজিদের ইমাম ইসমাঈল, আর এক মসজিদের ইমাম ইসহাক। এই যে দুটো মসজিদ নির্মাণ হলো, এই দুটোটাই সারা দুনিয়ার সব মুসলমানদের কিবলা। এ কারণে মসজিদুল আকসার দিকেও মুসলমানের নামাজ হয়েছে। পরবর্তীতে কিবলা পরিবর্তন করে ইব্রাহিম বাবার পয়লা নির্মাণের দিকে আবার ফেরত দেওয়া হয়েছে। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। এই দুই মসজিদ ঘিরে সারা পৃথিবীর মুসলমানদের যুদ্ধ, সারা পৃথিবীর মুসলমানদের ঈমানি জীবনের যাত্রা। আর সেই যুদ্ধ করতে করতেই ফিলিস্তিনিরা জীবন দিচ্ছে, কিন্তু মসজিদুল আকসা কোন বেঈমানের আখড়া হতে দিতেছে না। বাবা আদম যে মসজিদ নির্মাণ করেছেন, ইব্রাহিম খলিল যে মসজিদ পুনর্নির্মাণ করেছেন, এই মসজিদের পাহারাদার সারা দুনিয়ার মুসলমানরা।
এ পাহারাদারি কিয়ামত পর্যন্ত করবে। পাহারাদারি সংকট করেছে তো আল্লাহ তাআলা আবাবিলকে হুদাল্লিল আলামিন গর্ত। এ ঘরের আশেক শুধু মানুষ না, পাখালিরাও আবাবিল পাঠিয়ে ঘর হেফাজত করেছে। হ্যাঁ, সামনেও এ ঘরের পাহারাদারির সংকট পড়ে গেলে একজন ইব্রাহিমী সন্তানকে আকাশে উঠায় পালতেছেন। বড় জালেম নিধন করতে প্রয়োজনে সময় মতো ঈসা নবীকে আল্লাহ তাআলা আদমের সন্তান হিসাবে আবার এই পৃথিবীতে পাঠাবেন। বাইতুল্লাহর ইবাদতের পরিবেশকে সংরক্ষণ করবেন, নবী পাকের রেখে যাওয়া দ্বীনকে হেফাজত করবেন। কারণ এই পৃথিবী সব মিটে যাবে, এটা আল্লাহর পছন্দ, কিন্তু দ্বীন মিটে যাবে, এটা আল্লাহ পাকের পছন্দ না। কারণ দ্বীনের মূল্য আল্লাহর কাছে সকল কিছুর চাইতে বেশি। এই যে মাদ্রাসা, এই যে মসজিদ, এগুলোর উদ্দেশ্য হলো দ্বীন হিফাজত, ইব্রাহিমী রেখে যাওয়া আমানত, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া আমানতকে হিফাজত করা, এটাই মাকসাদ। সুতরাং আপনারা যারা পিতার জাত আছেন, আপনি পিতা ততক্ষণ পর্যন্ত পিতা না যতক্ষণ পর্যন্ত সন্তানের দ্বীনের ফিকির না করবেন। রুটি রুজির ফিকির করার নাম পিতৃত্ব না, দ্বীনদারির ফিকির করার নাম হলো পিতৃত্ব। দ্বীনদারির ফিকির করার নাম পিতৃত্ব। বুঝলে বুঝপাতা, না বুঝলে নাকি তেজপাতা। বুঝলে বুঝেন গা, ফিকির চালু করেন গা। আর যদি না বুঝেন তাহলে সিলেবাস পরিবর্তন করে দ্বীনকে মিটায় দিয়ে যারা আপনার সন্তানকে বেয়াদব বানাচ্ছে, সমকামী বানাচ্ছে, জেনাকার পাপাচার বানাচ্ছে, যদি নির্বোধ হন তাহলে তাদের হাতে তুলে দেন। আর যদি পিতা হন তাহলে সন্তানের কাছে দ্বীন তুলে দেন, দ্বীনের দাওয়াত তুলে দেন, দ্বীনের শিক্ষা তুলে দেন। আর এই মাদ্রাসার উদ্দেশ্য দ্বীন শিক্ষা, এই মসজিদের উদ্দেশ্য ইব্রাহিমী ইবাদতের শিক্ষা এবং ইব্রাহিমী ফিকিরকে জমিনে জারি করার মেহনতের আয়োজন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বুল আলামিন দুপুর থেকে শুরু করে তোমার বান্দারা প্রচন্ড গরমের ভেতরে বসে কথা শুনেছে। একেবারে সবার শেষ ভাগে গোলাম বসে কিছু কথা বলেছি। পিতৃত্বের হক কেমনে আদায় করবে, আবু আজদাদ আকাবির পয়গম্বরদের কথা তোমার বান্দাদের কানে পৌঁছে দিয়ে পিতৃত্বের আফকারকে তোমার বান্দাদের সামনে তুলে ধরেছে। রব্বুল আলামিন ভিক্ষুকের মতো দুইটা হাত বাড়ায়ছে, জিন্দেগীর সব গুনাহ মাফ করে দাও। ইয়া আল্লাহ মজমাকে কবুল করে নাও, হাজিরিনতে যারা তাদেরকে জাযায়ে খায়ের দাও। উলামা হযরত যারা দূর দারাজ থেকে এসে লম্বা সময়ের ইন্তজার করেছে, ইয়া আল্লাহ তাদেরকে নিয়ামাল বদল দাও। যে সকল যুবকরা বসে রয়েছে ওদের দ্বীন জিন্দার সৈনিক হিসেবে ওদের কবুল মঞ্জুর করে নাও। পর্দার আড়ালের মা বোনদের হযরত ফাতেমা খাদিজা বানায় দাও। মজমাকে কবুল করে নাও। পায়ে তাকমিল পর্যন্ত এই মাদ্রাসা, ইয়া আল্লাহ ইফতা বিভাগ সহকারে সকল বিভাগ মওজুদ রয়েছে। ইয়া আল্লাহ এই মাদ্রাসা দিন দিন তারাক্কি দাও। কমিশনার মামা সহকারে যারা এই মাদ্রাসার সাথে জড়িয়ে আছে, স্নেহের গাজী আল মাহমুদ সহ যারা দায়িত্ব পালন করছে, রব্বুল আলামিন সকলকে তুমি কবুল মঞ্জুর করে নাও। আর মাদ্রাসার জমিন আজকে রেজিস্ট্রি হয়েছে, ইয়া আল্লাহ কবুল করে নাও। ইয়া আল্লাহ মাদ্রাসার জমিন রেজিস্ট্রির পাশাপাশি আকাবিরদের আমল একটি ডালিম গাছ বসানো হয়েছে। ওই নকশাকে নকল করার আশায় দারুল উলুম দেওবন্দির সেই ডালিম তলার মেহনত যেন এখানে হয়, রব্বুল আলামিন তুমি কবুল মঞ্জুর করে নাও। আয় রব্বি করিম, ইয়া আল্লাহ আমাদের সকলকে দ্বীনের নিসবত দাও। ইয়া আল্লাহ আমাদের ময় মুরব্বী যারা কবরে চলে গেছে তাদের মাফ করে দাও। ইয়া আল্লাহ যারা অসুস্থ তাদের সুস্থ করে দাও। আমাদের সালাত ও সালাম প্যারা নবীর রওজায়ে আতহারে পৌঁছায়া দাও।
যত কল্যাণ সব আমাদের দাও, অকল্যাণ আর অমঙ্গল হইতে আমাদেরকে বাঁচাও। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন অত্র এলাকায় সুন্নতের হাওয়া চালু করে দাও। ফিলিস্তিনে মসজিদুল আকসাকে হিফাজত করো আল্লাহ রাব্বুল আলামিন। ফিলিস্তিনের মজলুম মুসলমানদের জন্য মদদ পাঠায়া দাও, তাদের রক্তের পুরস্কার তুমি তাদের দিয়ে দাও আল্লাহ। সারা দুনিয়ার মজলুমদের জন্য মদদ পাঠায়া দাও, হার কিসমের খায়ের ও বরকত শামিলে হাল করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।